আমি এই মামলা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমি দৌড়াদৌড়ি করছি এই মামলা এই স্কুলের কমিটির ব্যাপারে। সেই কারণে আমাকে বিভিন্ন সদস্যরা বিভিন্নভাবে হুমকি দিছে, এই দেশে আমি থাকতে পারবো না, এই দেশ থেকে চলে যেতে হবে আমাকে, অথবা আমাকে মারা হবে, যে কোনো সময় আমার উপর হামলা হতে পারে, এটা আমি আশঙ্কা করছি। যেমন একজন আমাকে বলছে আব্দুল আওয়াল, আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি এই কথাটি কোথায় শুনলেন? উনি বলছে যে এইগুলি বাজারঘাটে সব আলোচনা হচ্ছে, সভাপতিরা অন্যান্য সদস্যরা তারা, তুমি যদি তাদের কথা না শোনো তাহলে তুমি এই দেশে থাকতে পারবো না। 2021 সালে আমি একটা তফসিল ঘোষণা হয় মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে। সে তফসিল অনুযায়ী 12 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র দাখিল করতে যে দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসে আপনার ফর্ম পূরণ করার জন্য যাই, আমরা ফর্ম পূরণ করতে যেয়ে দেখি 12 জন প্রার্থীর 7 জন প্রার্থী, এক প্রার্থী আরেকজনের অপর প্রার্থীর প্রস্তাবকারী হয়, আরেকজন সমর্থনকারী হয়। এইভাবে যখন ফর্মগুলি পূরণ করে তখন আমি শিক্ষা অফিসারকে বলি যে স্যার এইটা তো নিয়মে পড়ে না, একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রস্তাবকারী বা সমর্থনকারী হতে পারে না। তো উনিকে আমাকে সদ উত্তর দিতে পারে নাই, না দিতে পারলে আমি আদালতে একটা মামলা করি, যা মামলা নাম্বার 2000। আপনার ওই নামগুলো কি মনে আছে, কে কার প্রস্তাবকারী বা সমর্থনকারী হয়েছে? হ্যাঁ, আমার ওইভাবে মনে নাই, তবে কে কে কার হয়েছিল হয়তো আমি 2-1টা বলতে পারবো। আবু হানিফ একজন ছিল প্রার্থী, ওনার বাবু হয়তো তার প্রস্তাবকারী হয়েছে, অথবা বাবু একজন ছিল তার প্রস্তাবকারী হানিফ হয়েছে। আর একজন প্রার্থী আনোয়ার প্রার্থী ছিল, আর একজন আনোয়ার হোসেন, সে তার হয়েছে। এইভাবে 7 জন। এবার আপনি মামলা করলেন, আসলে মামলায় কি উল্লেখ করলেন? মামলায় উল্লেখ করলাম যে এই নির্বাচনে এইগুলি বাতিল চেয়ে, যে এইগুলি তো আইন বহির্ভূত হয়েছে আমার মনে হয়, সেইটার জন্য যে এইটা সুষ্ঠু মানে রায় না হওয়া পর্যন্ত যাতে নির্বাচনটা না হয়, নির্বাচনটা স্থগিত থাকে। নির্বাচন স্থগিত থাকার পরে অ্যাডহক কমিটি দিয়ে খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কমিটি পরিচালনা হয়ে আসছে। এরপরে হঠাৎ করে 2024 সালে আপনার এপ্রিল মাসে মনে হয় আমি একটা জিনিস শুনতে পেলাম যে গোপনে তারা একটা পাতানো নির্বাচন দেখিয়ে এতে যশোর বোর্ডে একটা আবেদন করছে। স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগ সাজসে একটা পাতানো নির্বাচনী প্রক্রিয়া দেখিয়ে যশোর শিক্ষা বোর্ডে একটা আবেদন করে। ব্যক্তির নামটা আব্দুর রশিদ, আর বর্তমান যে কথিত সভাপতি যে শহীদুল ইসলাম, এই 2 জনের যোগ সাজসে একটি পাতানো নির্বাচন দেখানো হয়। এরপরে আমি যশোর বোর্ডে যাই, আমার ওই 18-22 মামলার সার্টিফাইড কপি উঠায় যত ধরনের ডকুমেন্টস ছিল সবগুলি নিয়ে আমি পরিদর্শক স্যারের কাছে দেখানোর পরে উনি আমাকে যুক্তি দেয় যে আমাদের এখানে তো হার্ড কপি সরাসরি নেওয়ার কোনো সিস্টেম নাই, আমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং 5,000 টাকা জমা দিয়ে সেটা আবেদন করতে হবে। তা আমি সেখানে 5,000 টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করার পরে আমি পরিদর্শক স্যারের কাছে আবার আসার পরে পরিদর্শক স্যার উপপরিদর্শক স্যারকে ডাক দিয়ে বলে যে এই স্কুলে মামলা চলমান, এইখানে আর কোনো কমিটি হবে না। আমি চলে আসছি। আর উনি আরেকটা কথা বলছে যে উনি যেহেতু 8 পাস, এটা কোনোভাবেই সম্ভব না, এখন HSC পাস ছাড়া কোনো সভাপতি হবে না। আমি চলে আসছি। আসার পরে কিছুদিন পরে আমি ফোন দিয়েছি পরিদর্শক স্যারকে যে স্যার আপনি তো তদন্তটা পাঠাতে চেয়েছিলেন ইউনো স্যারের বরাবর, তো সে তো তদন্ত আসেনি, বলছে এটা প্রক্রিয়াধীন আছে, ওটা চলে যাবে, অসুবিধা নাই। এরপরে হঠাৎ করে দেখি আপনার মানে ওই এরা পাঁয়তারা করছে যে কখনো কমিটি হয়ে যাবে, যে কোনো মূল্যে কমিটি পাস করে নেব। আমি তখন 27 মে আমি দৌলতপুর থানায়, এই দৌলতপুর কোর্টে আরেকটি মামলা করি। এই মামলা করার পরে
আমি অস্থায়ী নিষেধাজ্ঞা চাই। অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলে জজ সাহেব শোকেজ নোটিশ করে, 15 দিনের শোকেজ দেয়। তারা 15 দিনের শোকেজ পেয়ে কোর্টে ধার্য ডেটের পর্যন্ত তারা একটা সময় প্রার্থনা করে। সময় প্রার্থনা করার পরে ওই সংক্ষেপে যদি বলতেন, আসলে আপনি বললেন যে পরবর্তীতে আবার ওই কমিটিটা অনুমোদন করে নিয়ে আসে। আমি এইটা করার পরে 29শে জুন সন্ধ্যাবেলায় দেখি যে কিছু লোকজন বলছে যে কমিটি পাস হয়ে গেছে। তাহলে তো এরকম তো হওয়ার কথা না, এই কমিটি তো পাস হওয়ার কথা না। আমি উপপরিদর্শক স্যারকে তখন ফোন দিই যে স্যার এই কমিটিটা হলো কিভাবে। আমি তো 13 বলছে, তখন আমাকে বলছে যে এটা 21শে মে যেহেতু প্রজ্ঞাপন জারি হয়েছে, আর ওরা তো আবেদন করছে 29শে এপ্রিল। তা আমি বললাম স্যার 21শে মেও যদি হয়ে থাকে তাহলে আমি তো আপনাকে 13ই মে আমি আপনার কাছে 5,000 টাকা জমা দিয়ে আবেদন করে আসছি, অভিযোগ দিয়ে আসছি, তাহলে সেটা তদন্ত না করে আপনি কিভাবে এই কমিটি দিলেন। তখন বলছে যে তদন্তর ভিত্তিতে হবে, কমিটির ভিত্তিতে হবে। আপনি যদি প্রমাণ করাতে পারেন যে এই স্কুলে কোনো নির্বাচন হয় নাই বা এটা অবৈধ, তখন আমরা কমিটি ভেঙে দেব। এই হলো তার বক্তব্য। তো আমি এটা চাই সুষ্ঠু তদন্ত করে আসলে প্রকৃত যদি নির্বাচন হয়েছে কি হয়নি আপনারা তদন্ত করলেই পাবেন। আচ্ছা, যে কমিটিটা নির্বাচিত হয়েছে এটা কি এখন রানিং চলমান আছে? হ্যাঁ, চলমান আছে। সভাপতির নাম যদি বলতেন। মোহাম্মদ শহীদুল ইসলাম মন্ডল।